ঢালিউডের অভিনেতা সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মা নীলা চৌধুরীর রিডিকশনে আবেদন মঞ্জুর হওয়ায় এই মৃত্যুর মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। আদালতের আদেশের পর রমনা থানায় সালমান শাহের মামা আলমগীর একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। সামিরা ছাড়াও মামলার জন্য আসামিরা হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডন, লতিফা হক লুজি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু ও রিজভি। এছাড়াও অজ্ঞাতনামাসহ মোট ১১ জনের নামে মামলা করা হয়েছে। আদালতের শুনানিতে স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয় যে ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া গিয়েছিল। অভিনেতার স্বজনদের অভিযোগ, পোস্টমর্টেম রিপোর্ট আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও সিবিআই তদন্তে নেওয়া তথ্য বড়সড় গরমিল রয়েছে বলে জানান। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার স্কার্টনেস বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ তদন্ত যাত্রার পর প্রায় ২৯ বছর পর আবারও নতুন তদন্তের অধ্যায় শুরু।